কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নমান 1। প্রশ্ন 1, যে প্রক্রিয়ায় অসমতল ও বন্ধুর ভূমি সমতলে পরিণত হয়, উত্তর হবে অপশান সি, পর্যায়ন। 2, বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হল, উত্তর হবে অপশান ডি, সূর্য। 3, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায়, উত্তর হবে অপশান বি, অবরোহণ। 4, নিম্নলিখিত কোন রাজ্যটিতে ক্ষয়ের শেষ সীমা রয়েছে, উত্তর হবে অপশান বি, উড়িষ্যা। 5, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমি হল, উত্তর হবে অপশান এ, জল বিভাজিকা। न्यू निविया सॉफ्ट डेली यूवी अब 88% यूवी प्रोटेक्शन के साथ, सब कुछ एक डेली केयर क्रीम में। ट्राई इट नाउ। আচ্ছা, আপনি কি জানেন যে কোনো কম্পিটিটিভ এক্সামের বেস ঠিকঠাক করে তৈরি করতে গেলে ঠিক কোন ক্লাস থেকে প্রস্তুতি নেওয়া উচিত? যে কোনো 7, নিম্নলিখিত কোনটি আদর্শ নদীর উদাহরণ, উত্তর হবে মধ্যবর্তী উচ্চভূমি হল, কোন রাজ্যটিতে ক্ষয়ের শেষ সীমা রয়েছে, উত্তর হবে অপশান বি, উড়িষ্যা। 5, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমি হল, উত্তর হবে অপশান এ, জল বিভাজিকা। 7, নিম্নলিখিত কোনটি আদর্শ নদীর উদাহরণ, উত্তর হবে অপশান সি, ব্রহ্মপুত্র। 8, শুষ্ক অঞ্চলের গিরিখাত হল, উত্তর হবে অপশান এ, ক্যানিয়ন। 9, নিম্নলিখিত কোনটি পূর্ববর্তী নদী, উত্তর হবে অপশান সি, গঙ্গা। 10, নিম্নলিখিত কোন ভূমিরূপটি নদীর উচ্চ গতিতে সৃষ্ট, উত্তর হবে অপশান ডি, প্রপাতকূপ। 11, পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয়েছে কোন নদীর মোহনায়, উত্তর হবে অপশান ডি, মিসিসিপি, মিসৌরি। 12, কোন মহাদেশে সর্বাধিক হিমবাহ রয়েছে, উত্তর হবে অপশান এ, আন্টার্কটিকা। 13, কোনটি মৃত্যু ফাঁদ হিসাবে পরিচিত, উত্তর হবে অপশান সি, বার্কসুন্ড। 14, হিমবাহ উপত্যকার আকৃতি হয়, উত্তর হবে অপশান সি, ইউ এর মতো। 15, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে গভীর ফাটলগুলিকে বলে, উত্তর হবে অপশান বি, ক্রেভাস। প্রশ্ন 16, কোন দেশটিকে দ্য ল্যান্ড অফ ফিয়র্ড বলা হয়, উত্তর হবে অপশান সি, নরওয়ে। 17, সমুদ্রের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে বলে, উত্তর হবে অপশান বি, স্তরায়িত গ্রাবরেখা। 18, বাস্কেট অব এগ টপোগ্রাফি সাথে কোন ভূমিরূপটি সম্পর্কিত, উত্তর হবে অপশান এ, ড্রামলিন। 19, দুটি কেটেলের মধ্যবর্তী উচ্চভূমি হল, উত্তর হবে অপশান বি, নব। 20, মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত ও অপসারিত হয় যে প্রক্রিয়ার দ্বারা, তা হল, উত্তর হবে অপশান এ, অপসারণ। 21, মাশরুম রকস কোন ভূমিরূপকে বলা হয়, উত্তর হবে অপশান ডি, গৌড়। 22, সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদকে বলে, উত্তর হবে অপশান এ, শর্টস। 23, কোন ভূমিরূপটি বায়ুর সঞ্চয় কার্যে গঠিত, উত্তর হবে অপশান এ, লোয়েস। তারপর ঠিক বাক্যটির পাশে সু এবং ভুল বাক্যটির পাশে অসু লেখো। প্রশ্ন 1, অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন, এটা ঠিক। 2, গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন জি কে গিলবার্ট, এটাও সঠিক। 3, গঙ্গা পৃথিবীর সর্বাধিক জল বহনকারী নদী, এটা ভুল। 4, র্যাপিডস বৃহৎ আকার হলে তা জলপ্রপাত, এটা ঠিক। 5, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, এটা ভুল। 6, হিমরেখার উপরে নদীর কাজ শুরু, ভুল। 7, অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়, ঠিক। 8, মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার, ভুল। 9, এস্কার হিমবাহ ও জলধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপ, ঠিক। 10, বারখান থেকে সিফ বালিয়ারি সৃষ্টি হয়, ঠিক। 11, মাশরুম রকস হিমবাহের ক্ষয়কার্যে সৃষ্ট, ভুল। 12, শিফ বালিয়ারির দুটি শিং থাকে, ভুল। তারপর উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নমান 1, প্রশ্ন 1, খ
ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন ড্যাশ, উত্তর হবে J.W. বয়েল। 2. আবহবিকার ও ক্ষয়কার্যে ভূমির পরিবর্তন হওয়ার প্রক্রিয়া হলো ড্যাশ, উত্তর হবে ক্ষয়ীভবন। 3. ঋতু পরিবর্তনে নদীর জলের পর্যায়ক্রমিক পরিবর্তনকে ড্যাশ বলে, উত্তর হবে নদীবর্তন। 4. দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে ড্যাশ বলে, উত্তর হবে জল বিভাজিকা। 5. ফানেল আকৃতির চওড়া নদীর মোহনাকে ড্যাশ বলে, উত্তর হবে খাঁড়ি। 6. ড্যাশ নদীর নামানুসারে নদীকে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত, উত্তর হবে মিয়েন্ডারেস। 7. হিমবাহ ও ভূমির দেয়ালের মধ্যে ফাঁককে ড্যাশ বলে, উত্তর হবে র্যান্ডক্লাফট। 8. রসে মতানে ভূমির ড্যাশ অংশ মসৃণ হয়, উত্তর হবে প্রতিবাদ। 9. দুটি কড়ির মধ্যবর্তী অংশকে ড্যাশ বলে, উত্তর হবে অ্যারেট। 10. বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় ড্যাশ নামে পরিচিত, উত্তর হবে আর্গ। 11. মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যে মরুদ্যান সৃষ্টি হয়, উত্তর হবে অপসারণ। 12. ইনসেলবার্জ ক্ষয় হয়ে গম্বুজের ন্যায় ঢিবিতে পরিণত হলে তাকে ড্যাশ বলে, উত্তর হবে বোর্নহাট। তারপর বাম দিকের সঙ্গে ডান দিকের অংশ মিলিয়ে স্তম্ভ মেলা। প্রশ্নমান 1। প্রথমে এ দ্বীপশৈল, এটা হবে অপশন ভি। অপশন 5 ইনসেলবার্জ। বি টেরিস, এটা হবে অপশন 6 মালাবার উপকূল। সি মৃত্যুফাদ, এটা হবে অপশন এ বার্কসুন্ড। ডি মিসিসিপি, এটা হবে অপশন 2 পাখির পায়ের ন্যায় বদ্বীপ। ই হামাদা, এটা হবে অপশন 4 শিলাগঠিত মরুভূমি। এফ ফিয়র্ড, এটা হবে অপশন 3 নরওয়ে। তারপর একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রশ্নমান 1। প্রশ্ন 1 গ্রেডেশন বা পর্যায়ন শব্দটি কে প্রথম ব্যবহার করেন? এটা পেয়ে যাবে 1 নম্বর পাতায়। এখান থেকে এতটা। চেম্বারলিন ও সিলসবারি নামক দুই ভূবিজ্ঞানী প্রথম পর্যায়ন বা গ্রেডেশন শব্দটি ব্যবহার করেন। এখান থেকে এতটা। ও হিরো, শটে একটু অ্যাকশন আন। আপনি স্নিকার্স নিন, খিদে পেলে আপনি রোহিত শেট্টি হয়ে যান। ওকে স্যার। এমার্জেন্সি লাইট। अगर ভালো ভালো লোক কেউ বদলে দেয় হাংরি, তাহলে স্নিকার্স হয়ে যাক। ये आपके फोन पर कृष्ण जी का लाइव वॉलपेपर है। ऐसा लग रहा है कृष्ण जी साक्षात प्रकट हो गए हो। हाँ प्रदीप जी, जब भी फोन देखता हूँ ऐसा लगता है कृष्ण जी की कृपा सदा मेरे साथ। 2 দুটি নদীর মিলিত স্থানকে কি বলে? উত্তর হবে নদী সঙ্গম। 3 শুষ্ক নদী গিরিখাত কি নামে পরিচিত? উত্তর হবে ক্যানিয়ন। 4 নদী বাঁকের কোন অংশে ক্ষয় বেশি ঘটে? উত্তর হবে অবতল। 5 সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? উত্তর হবে নিউ মুর। 6 হিমবাহ সঞ্চয় কার্যে ওল্টানো নৌকার ন্যায় ভূমিরূপটির নাম কি? উত্তর হবে ড্রামলিন। 7 মরুভূমিতে প্রধান কোন শক্তি ভূমিরূপের পরিবর্তন ঘটায়? উত্তর হবে বায়ু। 8 বায়ু প্রবাহের সমান্তরালে গঠিত বালিয়াড়ির নাম কি? উত্তর হবে সিফ বালিয়াড়ি। 9 পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? উত্তর হবে আলাস্কার হুবার্ট। 10 বালির প্রধান উপাদান কোন খনিজটি? উত্তর হবে কোয়ার্টজ। 11 বালি গঠিত মরুভূমির সাহারায় কি নামে পরিচিত? উত্তর হবে আর্গ। 12 বায়ুর সমান্তরালে সৃষ্ট বালিয়াড়ির নাম লেখো। উত্তর হবে সিফ বালিয়াড়ি। তারপর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 2।